সাকিব খান যে কোনো কন্ট্রোভার্সি না, কোনো কথা হয় না, চুপচাপ মুখ তালা মেরে থাকে। কারণ তো 10 তলার উপরে বসে পাও ঝুলাইছে, এমন না যে পাও এরকম করে রাখছে, পাও ঝুলাইতেছে রে। ও তো অবস্থানের বাইরে। যেদিন দেখবে যে 10 তলা থেকে নামে 1 তলায় আসছে, সেই দিন হয়তো পড়তে পারে, কিন্তু আমার মনে হয় না যে সেই সময়টা। এখন সিনেমা পলিটিক্সটা এটাও আরেকটা কঠিন বিষয়। দেখেন যে এখন ঘুরে ফিরে আবার হচ্ছে আমার প্রার্থীর নাম চলে আসবে। হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল সাহেব এবং আরো 2-3 জন তো সিনেমার ঘোষণা দিচ্ছে, সময় মতো তো আবার পাশে তো সরাই দিচ্ছে। এইরকম ফিল্ড পলিটিক্স এমন একটা জিনিস, যখন যার দরকার সামনে পাশে আইনা আবার কখন লাঠিদের সরাই দিবে বলা যায় না। এটা আহামরি কিছু। ওকে, আচ্ছা ভাই, ফাইনাল একটা প্রশ্ন। মাহফুজুর রহমানের সাথে একটু ভালো একটা সম্পর্ক আপনার, ওনাকে নিয়ে একটু শুনতে চাই। আমি মনে করি যে ডাক্তার মাহফুজুর রহমানের একটি উক্তি আছে, পথ দেখায় কেউ কেউ, পথ চলে অনেকে। আপনারা জানেন কিনা আমি জানি না, ডাক্তার মাহফুজুর রহমান সাহেব যখন এটিএন বাংলা আনে, তখন কিন্তু বাংলাদেশে কোনো স্যাটেলাইট চ্যানেল ছিল না। উনি ওনার গার্মেন্টস ব্যবসা অফ করে দিয়ে এটিএন বাংলার পিছনে লোক নিতেন। আজকের অনুষ্ঠানেও শুনেছেন যে উনি মানে 3 কোটি টাকার উপরে সিনেমাতেও লঞ্চ দিচ্ছেন। উনি আসলে একটা সংস্কৃতি প্রেমী মানুষ। আজকে হয়তো আপনাদের এই ঢুকাটার ব্যাপারে, এই ব্যাপারটা আমি বলবো যে যে কোনো প্রতিষ্ঠান আপনারা ব্যক্তিগতভাবে যদি কোনো অনুষ্ঠানে স্পন্সর করেন, তার একটা ডায়াগ্রাম থাকে, কিন্তু এই যে বাইরে এসে আমরা আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি, এটাও তো আপনারা পাচ্ছেন। এই যে একটি অনুষ্ঠান আয়োজন হয়েছে, এই উসিলায় তো একটা জিনিস পাচ্ছেন। তো সো দ্যাট আমার মনে হয় যে উনি একজন সংস্কৃতি প্রেমী মানুষ, উনি পথ দেখায় যান আর বাকিরা পথ চলেন। আল্লাহ ওনাকে যেন নেখায়। ওনার গান নিয়ে অনেক আলোচনা আছে, এই গানের ব্যাপারে আপনি কিভাবে দেখেন? দেখেন, এইটাও আমি মনে করি কি যে আরেকটা সংস্কৃতি প্রেমীর উদাহরণ। আপনি যখন ব্যবসায়ী থাকবেন, আপনারা সবাই বলবেন ব্যবসায়ী। আর এই যে আপনারা আমরা অভিনয় করি, আপনারা মিডিয়ায় কাভারেজ দেন, যারা সঙ্গীত শিল্পী, যারা অভিনয় শিল্পী, এই যে অভিনয় জগতের সঙ্গে থাকা, ওনার গানটা হচ্ছে আপনাদের থাকার একটা উসিলা। তারা কিন্তু সারাক্ষণ ব্যবসা নিয়ে চিন্তা করতো, এই উসিলাটা দিয়ে উনি সবার কাছে থাকতে চান। হ্যাঁ, এখন এই কিছুদিন আগে বলছে যে আমি এখন যদি আপনাকে আক্রমণ করি, কিছুদিন আগে বলছে সাংবাদিক যারা আছে তাদেরকে অত পাশ হইতে হবে, তাদেরকে সাংবাদিকতা হয়। কিন্তু আমি তো মনে করি শিক্ষিত অনেক সাংবাদিক, অনেক ইউটিউব কন্টেইনার যারা অনেক ভালো কাজ করতে পারে। সোদের কার কি হয় না, ওই আলোচনায় যাওয়ার চেয়ে প্রতিটা মানুষকে উৎসাহিত করা উচিত, ব্যাকিং দেওয়া উচিত, প্রোভাইড করা উচিত। যদি সে সাংবাদিক হয়, তাকে ওইদিকে ব্যাকিং দেওয়া উচিত, অভিনেতা হলে ব্যাকিং দেওয়া উচিত, গায়ক হলে ওইদিকে ব্যাকিং দেওয়া উচিত। হাতে হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলটা আপনার হাতে। আপনার কাছে যদি মনে হয় ওনার গান শুনবেন না, আপনি যে হচ্ছে গিয়ে মেহেদী হাসান একটা শোনেন, কিন্তু যারা ওনার ভক্ত আছে তারা তো ওনার গান শুনবেন। সুতরাং এটা ভুল কিছু। ঠিক আছে, একটা মানুষ যখন ধরেন থেকে 10 তলার উপরে পাও ঝুলাবে, আমার পাওটা তারা আপনারা দেখলেন না, পাও ঝুলাবে, তো ও তো জানে যে 7 তলা 8 তলা 6 তলা কেউই চাইলে পাও ধরে টাইনে নামাইতে পারবে না। তা খানা খাওয়া আগে বলবে কেন যে আমার পায়ে তো ছোঁয়া দিচ্ছে, ও তো 10 তলার উপরে বই সেই পাও ঝুলাইতেছে রে পাই। তো ওই কেন কথা বলে, যে কোনোটাই যা দেখবেন সাকিব খান যে কোনো কন্ট্রোভার্সি না, কোনো কথা হয় না, চুপচাপ মুখ তালা মেরে থাকে। কারণ তো 10 তলার উপরে বসে পাও ঝুলাইতেছে।